প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। সকলে অবগত আছেন 28 এপ্রিল 2024 জেলা প্রশাসকের কার্যালয়ে লালমনিরহাটের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল 20তম গ্রেডের 3 ক্যাটাগরির বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। তার কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আগামী 31 তারিখ পরীক্ষা হতে যাচ্ছে। অলরেডি অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতেছেন 31 জানুয়ারি 2026। তারা কিন্তু নোটিশ প্রকাশ করে দিয়েছে। তাই কোন কোন পদের পরীক্ষা হচ্ছে সে বিষয়ে জানিয়ে দেবো। আর একটা বিষয় হলো, পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে, আপনার অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন। আর আরেকটা বিষয় হলো, অনেকে জানতে চেয়েছেন যে ভাই বাকি যে বিভিন্ন জেলা প্রশাসক কার্যালয়ের পরীক্ষাগুলো কি নির্বাচনের হওয়ার আগে সম্ভাবনা আছে কিনা, যেহেতু নির্বাচন আগামী মাসে। সেই বিষয়ে বিস্তারিত বিষয় আজকে আমরা জানিয়ে দিব। আর এই বিষয়ে একটা সাজেশন রয়েছে, যেটা অল্প দিনে সম্ভব আপনারা শেষ করতে পারবেন সংক্ষিপ্ত আকারে। কিভাবে এটা পড়বেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক কার্যালয় লালমনিরহাট তাদের নোটিশ বোর্ড। এত দ্বারা সংশ্লিষ্ট সকল অবগতির জন্য জানানো যাচ্ছে যে জেলা প্রশাসকের কার্যালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছিল লালমনিরহাটের যে রাজস্ব খাতভুক্ত নিয়োগ কিন্তু ছিল। এখানে একটু খেয়াল করবেন, রাজস্ব খাতভুক্ত নিয়োগ। এখানে 20তম গ্রেডের 3টি ক্যাটাগরি ছিল। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। 3 ক্যাটাগরি ছিল, 37টি শূন্যপদ। এর মধ্যে অফিস সহায়ক ছিল 33টি শূন্যপদ, নিরাপত্তা প্রহরী 3টি এবং পরিচ্ছন্নতা কর্মী 1টি পদ ছিল। এই মোট 37টি শূন্যপদের জনবল নিয়োগ পরীক্ষা আগামী 31/1/2026 সকাল 10টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে ভাই পরীক্ষা হবে লিখিত পরীক্ষা, এমসিকিউ হবে না। অনেকে জিজ্ঞেস করছেন পরীক্ষা হবে লিখিত পরীক্ষা, এমসিকিউ হবে না। তাই যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে। এই যে অফিস সহায়ক 33টি শূন্যপদ রয়েছে, পরিচ্ছন্নতা কর্মী, তারপর নিরাপত্তা প্রহরী 3টি শূন্যপদ রয়েছে। এগুলো যারা পরীক্ষার্থী রয়েছেন, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে পারেন। পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে কিন্তু পড়তে পারবেন। তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন, মেসেজ করবেন। মেসেজ করে সাজেশন নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারবেন। এখন চলে যাই বাকি তারা কি লিখছে সেখানে আমরা চলে যাই। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে লিখিত পরীক্ষায় প্রবেশপত্রে অলরেডি কিন্তু আপনারা ডাউনলোড করে ফেলছেন। লিখিত পরীক্ষার জন্য যে প্রবেশ অলরেডি মেসেজ দিয়ে দিয়েছে। যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, এডমিট কার্ড ডাউনলোড করে দেওয়া যাবে। তারপরে যদি প্রবলেম হয় 1 to 1 ফোন দেবেন, এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এখন বিষয়টা অনেকে জিজ্ঞেস করছিলেন যে ভাই এই চাকরিটা আসলে কি সরকারি কিনা। জি ভাই, চাকরিটা সম্পূর্ণ সরকারি চাকরি। আবারও বলতেছি, রাজস্ব খাতভুক্ত চাকরি। তাই যারা পরীক্ষার্থী রয়েছেন ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন, কারণ ভালো এখানে ক্যান্ডিডেট বেশি। ভালো প্রিপারেশন ছাড়া কিন্তু আপনি পাস করতে পারবেন না, কোনোভাবেই পাস করতে পারবেন না ভালো প্রিপারেশন ছাড়া। তাই আপনারা অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নেন, প্রস্তুতি নেন। যত ভালো প্রিপারেশন নিবেন ইনশাল্লাহ পরীক্ষা ততই ভালো হবে। তাই এছাড়া আর কি বলবো। আর পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট নেবেন? এডমিট কার্ড আর কলম নিয়ে যাবেন, আর কোনো কিছু প্রয়োজন নাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যাদের সাজেশন প্রয়োজন আছে অবশ্যই যোগাযোগ করবেন, মেসেজ করবেন স্ক্রিনের উপর নাম্বারে। আসসালামু আলাইকুম।